আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এনজয় লাইফ। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। এই রমজানে যখন অন্যান্য খাবার খেতে মুখে অরুচি ধরে, তখন আপনি এই রেসিপিটা একবার করে দেখুন। অন্য রেসিপি থেকে এই রেসিপিটা অনেক ভালো লাগবে। আজ তৈরি হচ্ছে বেগুন আলুর মাছের চচ্চড়ি। এই চচ্চড়িটা খুবই অসাধারণ একটা রেসিপি। একদমই অল্প সময় আর অল্প উপকরণ দিয়ে তৈরি করছি। চলুন তবে কথা না বাড়িয়ে রেসিপিটা স্টার্ট করি। প্রথমে নিয়েছি আমি পুঁটি মাছ। আপনি যে কোনো ধরনের ছোট মাছ এখানে ব্যবহার করতে পারেন। এরপর নিয়ে নিচ্ছি আমি মিডিয়াম সাইজের দুটি পেঁয়াজ কুচি এবং কয়েকটি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এই রেসিপিটা পেঁয়াজটা যত বেশি হয় তত বেশি মজাদার হয় রেসিপিটি। অ্যাড করে দিচ্ছি আলুর স্লাইস। এটা একদম মোটা নয় আর একদমই চিকন না, দেখলে বুঝতে পারছেন কিরকম করে স্লাইসটা করেছি আমি। চচ্চড়ির জন্য এই স্লাইসটাই পারফেক্ট। দিচ্ছি স্বাদ মতো লবণ, আর লাগছে পরিমাণ মতো হলুদ। এখানে দিয়েছি জিরা আর রসুন বাটা। এরপর সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। পেঁয়াজটাকে একটু কচলে ভেঙে দিতে হবে প্রথমেই। এরপর সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে দেবেন। এই পর্যায়ে অ্যাড করছি তেল। তেলটা এই রেসিপিটাতে একদমই কম পরিমাণে লাগে, এই জন্য খেতেও খুব মজাদার হয়। তেলটা অ্যাড করার পরে আমি আবারও ভালো করে সবকিছু মিক্সড করে দিচ্ছি। অ্যাড করে দেবো পরিমাণ মতো পানি। পানির পরিমাণটা এতটুকু হতে হবে যে আলু বেগুন সেদ্ধ হওয়ার পরে হালকা গামাখা ঝোল থাকবে। এরকম পর্যায়ে পানিটা আপনারা অ্যাড করবেন। সেটা আপনাদের তরকারি পরিমাণ অনুযায়ী আপনারা অ্যাড করে দিতে পারেন। পানিটা দেওয়া হয়ে গেছে, চুলায় বসিয়ে দিয়েছি আমি। এর পর্যায়ে ঢেকে দিয়েছি। মিডিয়াম লো হিটে জালটাকে রেখেছি। 2-3 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দেখলাম ভালো করে বলক চলে এসেছে পানিতে। এ পর্যায়ে দিয়েছি বেগুনের কুচি। ঠিক এরকম করে স্লাইস করতে হবে বেগুনগুলো। একদম পাতলা পাতলা কুচিও না আর একটু মোটাও নয়, জাস্ট এরকম করে কুচি করে উপরে দিয়ে দিতে হবে। আর এই পর্যায়ে খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই, জাস্ট শুধু মিক্স করে দিলেই হবে। আর এই পর্যায়ে চুলার আঁচটা লো মিডিয়ামে রাখবেন। কিছুক্ষণ পর একটু নাড়াচাড়া করে দিলেই হয়ে যাবে। আমি আরো একবার ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে দেখলাম পানি প্রায় শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আরো একটু ভালো করে মিক্স করে দিতে হবে। খুব বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছটা ভেঙে যেতে পারে। এভাবে করে লো হিটে বেশ অনেকটা সময় জাল করলে দেখা যাবে পানিটা শুকিয়ে এসেছে। দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, অলরেডি রান্না ডান। রেসিপিটি কিন্তু অসাধারণ হয়েছিল। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যদি কোনো নতুন রেসিপি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আমি চেষ্টা করব সহজ উপায়ে অল্প উপকরণ দিয়ে কিভাবে রেসিপিগুলো তৈরি করা যায়। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত যেভাবে দেখিয়েছি ঠিক একইভাবে ট্রাই করবেন। আপনার রেসিপিটাও এতটাই মজার এবং সুস্বাদু হয়ে উঠবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।